পেটিরন চ্যানেলের বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে গাছ সংক্রান্ত একটি ভিডিও দেখাবো, যে আমরা কি কি গাছ রেখেছি টবের মধ্যে এবং সেগুলো কিভাবে রেখেছি, আর তোমরাও কিভাবে বানিয়ে ফেলতে পারো এরকম অ্যালোভেরা সহ অন্যান্য যে সকল গাছ ইনডোর প্লান্ট অর্থাৎ অক্সিজেন পট, এগুলো তোমরা বানিয়ে ফেলতে পারো। এতে ঘরের বাতাস বিশুদ্ধ থাকবে এবং সেই সাথে এগুলো দেখতেও সুন্দর লাগবে। তো তোমরা এখন যেটি দেখতে পাচ্ছ এটি অ্যালোভেরার গাছ, আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কি কি দিয়েছি। অর্থাৎ এখানে এটি পটটি তৈরি করার সময় আমরা একটি প্লাস্টিকের পট ব্যবহার করেছি এবং তার উপরে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটি কাগজের নকশা বসিয়ে দেওয়া হয়েছে, যাতে এটি দেখতে সুবিধা হয় বা দেখতে সুন্দর হয়। যে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে আমরা মাটি দিয়েছি পটটির, এবং উপরের দিকে এখানে কিছু পাথর দেওয়া আছে। আর প্রথমে আমরা সমপরিমাণ পানি দিয়েছিলাম, এবং পানি যদি বেশি হয় সেটা সিরিজের মাধ্যমে উঠিয়ে ফেলি। আর দেখতে পাচ্ছ এখানে কয়েকটি চারা হয়েছে, আর এগুলোতে মাঝে মাঝে স্প্রে করে পানি ছিটিয়ে দেওয়া হয়। এবং সেই সাথে তোমরা দেখতে পাচ্ছ এগুলোতে যখন স্প্রে করা হয় তখন কিন্তু 2 দিন 3 দিন পর পর একটু করে স্প্রে করে দেওয়া হয়। আর এখানে 4-5 দিন পর একটু পানি ঢেলে দেওয়া হয়। বেশি পানি হলে সেগুলো সিরিজের মাধ্যমে উঠিয়ে ফেলতে হবে। তো স্প্রে মেশিনটিও তোমাদেরকে দেখাবো। আর তোমরা দেখতে পাচ্ছ অ্যালোভেরা পট। তো এইভাবে কিন্তু একটি অ্যালোভেরা পট বানিয়ে ফেলতে পারো। আর এমন জায়গায় এটি রাখতে হবে যাতে এখানে দিনের সূর্যের আলো পৌঁছায়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের এই রকম আলো পড়ে। আর অ্যালোভেরাগুলো কিন্তু আসলে বেশি আলোতে রাখা ঠিক নয়, এই পরিমাণ আলোই এর জন্য যথেষ্ট। তারপরে দেখতে পাচ্ছ এখানে উপর দিয়ে আমরা কিছু পাথর দিয়েছি যাতে মাটির চাপটা ঠিক থাকে। আর পাথরের নিচে পানি থাকলে সেখানে কিন্তু মশা জন্মাতে পারে না। তো এর জন্য উপরটাতে কিছুটা পরিমাণে পাথর দিলে ভালো হবে, কিন্তু পাথরগুলো ঠাসা যাবে না, আলতোভাবে বসিয়ে দিতে হবে এবং পানিগুলো নিচেই থাকবে। তো এই হচ্ছে অ্যালোভেরা পট, এবং আরও কী কী পট আছে এগুলো তোমাদেরকে দেখাবো। এর জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের সাথেই থাকবে। তো পেটিরনের বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের আরেকটি পট। এখানে একটি স্নেক প্ল্যান্ট রাখা হয়েছে, আর দেখতে পাচ্ছ নিচে পাথর দিয়েছি এবং তার নিচে মাটি দেওয়া আছে। তো এটি এখানে গ্রো হচ্ছে, এবং সেই সাথে দেখতে পাচ্ছ গোড়ায় পাথর দেওয়াতে পানি পাথরের ফাঁকে নিচে আসে এবং সেখানে কোনো প্রকার কীটপতঙ্গ জন্মাতে পারবে না। আর আমরা একদম ব্লক পট ব্যবহার করছি, এর নিচে কোনো ছিদ্র নেই, কারণ এখানে পানি পড়লে একটু অসুবিধা হবে। এই কারণে আমরা একদম সম্পূর্ণ ব্লক, নিচে কোনো ছিদ্র রাখিনি। আর তোমরা ছিদ্র করতে চাইলে এটিতে ছিদ্র করে এটির নিচে আরেকটি পানির পাত্র রাখতে পারো। পানির পাত্রতে কোনো প্রকার ফুটে থাকবে না, কিন্তু উপরে এটাতে ফুটে থাকবে। তো বন্ধুরা, তোমরা এখন দেখো এটা আমাদের পরবর্তী পট। এখানেও একটি স্নেক প্লান্ট এবং সেই সাথে একটি প্লান্ট রাখা হয়েছে। এটাও দেখতে পাচ্ছ, এটিও আমাদের সিল করা পট। এটার নিচে কোনো ছিদ্র নেই, আর চারপাশে দেখতে পাচ্ছ পাথর। এগুলো যখন বড় হবে গাছগুলো, তখন কিন্তু দেখতে ভালোই লাগবে। তো এবার আসি পরবর্তী পট। এটি হচ্ছে আমাদের এই পটটি দেখতে সুন্দর হয়েছে সব থেকে বেশি। তো এটি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটি আমাদের স্নেক প্ল্যান্টের পট। আর এখানে সূর্যের আলো পড়ে, তাই দিনের বেলায় যে ফাইবার টিন আছে, ফাইবার টিনের ফাঁক দিয়ে কিন্তু এখানে আলো আসে। তো আলো আসার কারণেই কিন্তু গাছটা
ধীরে ধীরে গ্রো হবে। আর তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে আমরা মাটি দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ গাছের একটি শিকড় দেখা যাচ্ছে। আর এখানে পানি দেওয়া হয়, কিন্তু পানিগুলো পাথরের নিচে রাখতে হবে। উপরে রাখলে মশা এবং অন্যান্য কীটপতঙ্গ গ্রো করতে পারে। তো এই স্নেক প্লান্টগুলোর মাথার দিকে একটু পাতাগুলো কাটিং করা হয়েছে, অর্থাৎ কাটিং করে আরেকটি পটে লাগানো হয়েছে। যা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এগুলোর পাতা লাগাতে পারো কেটে, এগুলো পানিতে অথবা এ ধরনের মাটিতে লাগাতে পারো। সেক্ষেত্রে কিন্তু এগুলো সেখানেই গ্রো করবে। তো পেটিডনের বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে আমরা আরেকটি পট দেখাচ্ছি। এই পটে আমরা আরেকটি গাছ লাগিয়েছি। এখানে দুইটি গাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ। এর পাশে লাকি ব্যাম্বু আছে এবং সেই সাথে আরেকটি গাছ এখানে লাগানো হয়েছে। তো এটির যে কাণ্ড ছিল এবং শিকড় ছিল সেটি কিন্তু ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়ার পরে আমরা এটিকে পানির বোতলে একদিন রেখে দিয়েছিলাম এবং তার পরবর্তীতে দেখতে পাচ্ছ এখানে পটে যে পরিমাণ মাটি দেওয়া আছে, এগুলো কিন্তু ব্লক পট, এর নিচে কোনো ছিদ্র নেই। তো এই জন্য একটু পানির ব্যাপারটা খেয়াল রাখবে। যদি পানিগুলো পরিমাণ মতো থাকে সেক্ষেত্রে কিন্তু গাছ ভালো থাকবে, এবং বেশি পানি দিলে সেখানে হয়তো কীটপতঙ্গ জন্মাতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ এটাতে দিনের বেলায় সূর্যের আলো অল্প পেলেই অবশ্যই এটার জন্য যথেষ্ট। তো গাছটি পাথর দিয়ে সোজা রাখা হয়েছে। তো এভাবেই কিন্তু তোমরা একদম বাসায় নিজে এই সকল পট বানিয়ে এগুলোতে ইনডোর প্লান্ট রাখতে পারো। এগুলো দেখতেও সুন্দর এবং ঘরের বাতাস সবসময় ফ্রেশ রাখবে। আরও দেখতে পাচ্ছ যে কীভাবে আমরা এখানে পাথর দিয়েছি, অর্থাৎ যেগুলো বড় পাথর অনেক সময় বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে ব্যবহার হয়, সেগুলো এনে হাতুড়ি দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করে এভাবে দিতে পারো। আর মাটি আশপাশ থেকেই সংগ্রহ করে এই পটগুলো দেখা যায় যে অনেক সময় যে এক্সট্রা বোতলগুলো থাকে সেগুলো কেটেই কিন্তু এরকম পট বানাতে পারো। তো পেটিডনের বন্ধুরা, তোমাদের জন্য এখন দেখাচ্ছি যে পটটি, এটি সবচেয়ে সুন্দর একটি প্লান্ট, স্নেক প্লান্টের একটি চারা তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা একটি প্লাস্টিকের পটের মধ্যে মাটি দিয়ে তার উপরে কিছু গুঁড়া পাথর দিয়েছি এবং তার উপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি প্লান্ট দেওয়া হয়েছে এবং এটাকে নিয়মিত পানি দেওয়া হয় 6 দিন বা 7 দিনে। আর পানিগুলো এখানে জমা হয়ে থাকে। যখন গোড়াটা শুষ্ক দেখা যায় তখন কিন্তু পানি দিতে হবে। আর বেশি পরিমাণে পানি যদি দেওয়া হয় তখন কিন্তু এগুলো সিরিঞ্জের মাধ্যমে উঠিয়ে ফেলবে। আর এগুলোতে মাঝে মাঝে 2-3 দিন পর পর যদি একটি স্প্রে নজলের সাহায্যে স্প্রে করে দাও তাহলে পাতাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। তো পেটিডনের বন্ধুরা, তোমাদেরকে আমাদের এখানে আরেকটি টব দেখাই। এই টবটির মধ্যে আসলে আমরা এরকম একটি স্প্রে বানিয়েছি, অর্থাৎ পাতাগুলো যখন ময়লা হয়ে যায় তখন কিন্তু এইগুলো স্প্রে করে এভাবে ধুয়ে ফেলতে হয়, তাহলে ভালো হয়। আর নিচ থেকে তোমরা কিন্তু নিচ থেকে যদি গ্রো করাতে চাও গাছ, তাহলে অবশ্যই এখানে মাঝে মাঝে পানি দেওয়া যেতে পারে। আর তোমরা যে পটটি দেখছো, এই পটের নিচে কিন্তু 3-4টি ছিদ্র করা আছে, বেশি পানিগুলো সেদিক দিয়ে বের হয়ে যায়। আর এখানে আরেকটি পট দেখতে পাচ্ছ, এটিতে ছিদ্র করা নেই, এই কারণে এটি সম্পূর্ণ মাটি দিয়ে ভরাট করা হয়েছে। এটিতে স্প্রে করে পানি দেওয়া হয়। আর সেই সাথে তোমাদেরকে আরেকটি জিনিস দেখাই, এখানে আরেকটি পটে কিছু গাছ রাখা হয়েছে। এখানে
দেখতে পাচ্ছ এখানে এগুলো আনারসের গাছের চারা দেওয়া হয়েছে, যাতে এগুলোতে দেখতে সুন্দর হয়, এই কারণে দেওয়া হয়েছে। আর সেই সাথে এখানে একটি ডালিমের গাছ দেওয়া হয়েছে এবং ওগুলোতে এখনো গাছ লাগানো হয়নি, ওগুলোতে গাছ লাগানো হবে। তো সেই সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি নারিকেলের গাছ আছে, এটিকে ছাগল থেকে দূরে রাখার জন্য কিভাবে ঘিরে দেওয়া হয়েছে। তো গাছ সংক্রান্ত এবং টব সংক্রান্ত ভিডিও এই পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকো।